ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখন এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু টিফিন বানানোর জন্য, তার সাথে একটু চা বানাবো। তো ঠাম্মিকে গতকালকে বলেছিলাম যে চিড়ে এনে দিও, একটু চিড়ের পোলাও বানাবো। অনেকদিন হয়ে গেল বানাই না, জানি না কেমন হবে, তবুও চেষ্টা করি। এখানে চিড়ে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর সব কিছু রান্না করার জন্য গুছিয়ে নিয়েছি। তো চলো, ভাবলাম যে আমিও অনেকদিন বাদে বানাচ্ছি, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, গরমও হয়ে গেছে। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি, দিয়ে দিচ্ছি। এটা ঘরে বানানো ঘি। অল্প কটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম দিলাম। ঘরে তোমার নেই, চীনা বাদাম নেই আর কিশমিশও নেই, তো এই জন্যে এগুলো দিয়েই করছি। যা ছিল তো সেগুলো দিয়েই করে দিচ্ছি। এবার গরম ঘিতে দেবো হচ্ছে তোমার একটা শুকনো লঙ্কা, কারি পাতা আর গোটা সরষে। ফোড়নে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। এবার এই যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, এই দুটো দিয়ে দিলাম তেলে না ঘিয়ে। আর এই সময়তে পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে নিতে হবে। লবণটা থেকে পেঁয়াজটা বেশ সুন্দর করে যাবে, নরম নরম হবে, নরম। আর হ্যাঁ, এর সাথে একটু হলুদ দেবে, ঠিক আছে? বেশ সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়ে। এখানে সব কিছু দেওয়া কমপ্লিট। হালকা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার গরমে গরম চিড়ের পোলাও। এরকমভাবে অনেক সুন্দর লাগে। অনেকদিন বাদে পড়েছি, জানি না কেমন হবে আজকে খেতে। তো যাই হোক, যেরকমই হোক দেখা যাক এরকম হয়, ঠিক আছে? তাই গরমা গরম টিফিন রেডি। আর এখানে চা, ঠিক আছে? এটা কাকুর জন্য, আমার জন্য এখন না। আমার এখন খিদে নেই, এত সকালে আমি খাই না, তো আমটা রেখে দিয়েছি, তবে চা করে নিয়েছি। এখানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম, ভিডিওটা পাবলিক করলাম। তারপরে এখন একটু খেতে পাচ্ছে। তো সকালে তো টিফিন বানিয়ে নিয়েছি, ওটা এবার খাবো, একটু গরম করে নেবো আমি। বেলা হয়েছে 12টা বাজে। তো যাই হোক, ভিডিওটা পাবলিক করা হয়ে গেছে। এবার সারাদিনের জন্য নিশ্চিন্ত। আর হ্যাঁ, নিশ্চিন্ত হলে হবে না, আজকে আমার একটা আবার প্রমোশনের ভিডিও শ্যুট আছে, তো সেটাও করতে হবে। যেটা ক্লোজ আপের যেটা বলছিলাম না, ব্র্যান্ড থেকে এসছে, তো ওটা করব। তার আগে একবারে স্নান টান করে হেয়ার ওয়াশ করে নিয়ে তারপরে তাই শ্যুট করব। আর ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করলাম, কারণ ঘরে দুধ নেই। আর তাছাড়া একটু কফি খেতে ইচ্ছা করছিল, তো কফি অর্ডার করেছি। আর টুকটাক জিনিসপত্র চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তারপরে চা খাবো, ঠিক আছে? চা খাবো, নাহলে কফি খাবো। খেয়ে তারপরে স্নান টান করে ব্যাস ফ্রেশ হয়ে দেন কাজ শুরু করব। আর গতকালকের বিরিয়ানিটা আছে অনেকটা আর কি, তো ওই জন্যই ওটা তো আমার দুপুরে হয়ে যাবে। তাই যেখানে নিয়ে আসলাম আমার খাবার, তো খেয়ে নিয়ে এখন তো চলে এসছে ব্লিঙ্কিট থেকে আমার সব জিনিসপত্র, যেগুলো অর্ডার দিয়েছিলাম। ওই যে দাদা দিয়ে গেল। পেয়ে গেছি, আমার অর্ডার চলে এসছে। অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রোজেন মটর, ঠিক আছে, আর ইপ্পি। এগুলো আমি খেতে ভালোবাসি, তো ওই জন্যই দুটো অর্ডার করে নিয়েছি। আর একটা তোমার কফির এইরকম পাউচ অর্ডার করেছি। আমার মনে হয় কফির ওই কোটোগুলোর থেকে না পাউচে বেশি থাকে, তো ওই জন্যই। আর দুধ অর্ডার করেছিলাম চা খাওয়ার জন্য, চা কফি। আর রেক্সোনা ফুরিয়ে গেছে, তো এটা ব্যাস, এগুলোই অর্ডার ছিল আমার। তো এখানে এখন পাই আরবান ইয়োগের যে হেয়ার রিমুভাল স্প্রে আছে মেয়েদের, তো ওটা ইউজ করে বসে আছি হেয়ারগুলোকে রিমুভ করার জন্য। 5-6 মিনিট রাখবো এটা, তারপরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। কোনো একটা টিস্যু বলো বা কোনো কাপড় বলো, জাস্ট এরকম টানলেই রিমুভ হয়ে যায়, অনেক ভালো।
আমি পাই ইউজ করি, বাট হাতে আমি কখনো করি না। তো সেদিন ওই অ্যাডের শ্যুটটা ছিল বলে করতে হয়েছিল। আর আমি আগে পায়েও করতাম না জানো, আমার হেয়ার রিমুভ প্রমোশনের জন্য ওই তোমার নিউডের থেকে, এভারটিনের থেকে, হ্যাঁ, তো ওই হেয়ার রিমুভাল ক্রিমগুলো দিয়েছিল, তো সেগুলো ইউজ করে দেখাতে হবে। আর হাতে আমি ইউজ করলে আমার হাতের মানে যে লোমগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে, ওই জন্য আমি হাতে ইউজ করতাম না, তো পায়ে ইউজ করে দেখাতাম। আর তারপর থেকে এরকম বড় বড় আর কি হয়ে গেছে, তো ওই জন্যই ভাবলাম কি চলো এগুলো রিমুভ করে নিই। সেই বাড়ি থেকে আসার আগে রিমুভ করেছিলাম, তারপর আর করা হয়নি। তো আজকে একটু সময় পেলাম, তা ভাবলাম করে নিই। তোমরা হয়তো অনেকেই এটা ব্যবহার করো, আর যারা যারা ব্যবহার করো না, ক্রিম ইউজ করো, তারা এই স্প্রেটা ব্যবহার করে দেখতে পারো, অনেক ভালো, অনেক সুন্দর, মানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, জাস্ট স্প্রে করো আর একটা টিস্যু বা কাপড় দিয়ে তুলে নাও, হেভি। আর স্কিনটা না একদম মানে সেই কেমন ময়েশ্চারাইজ হয়ে যায়, তারপরে তোমার একটা ন্যাচারাল গ্লো, একটা গ্লো করে স্কিনের মধ্যে, দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে এটা। তাই এবার হেয়ারগুলোকে আমি রিমুভ করবো। একবার টানতে কত সুন্দরভাবে এগুলো সব উঠে আসলো। আর যেটুকু যেটুকু দেখতে পাচ্ছ না, এগুলো সব তোমার যে আমি এবার স্নান করব তো তখন সব ঠিক হয়ে যাবে, এগুলো এগুলো উঠে যাবে অটোমেটিক। সময় খাওয়া দাওয়া ঘোরাঘুরি ওগুলো তো লেগেই আছে, নিজেকেও একটু প্যাম্পার করতে হয় মাঝে মধ্যে, ভালো লাগে, ঠিক আছে। তো আমার তো বেশ ভালো লাগে, আগে করতাম না, বাট অভ্যাস হয়ে গেছে। তাই যে স্নান টান করে চলে আসলাম, হেয়ার ওয়াশ করলাম, প্রমোশন আছে তো সেটা ভিডিওটা শ্যুট করব, তো ওই জন্যই আর কি হেয়ার ওয়াশ করে নিলাম। আর স্নান করে আসার পরে এইটা ইউজ করছে, আছে হচ্ছে মামাআর্থের অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়েশ্চারাইজার। এটা ফেস অ্যান্ড বডি দুটোতেই ইউজ করা যায়, খুব ভালো, অনেক সুন্দর। আর হেয়ার রিমুভ করার পরে না যদি এটা ইউজ করো তো অনেক মানে ভালো একটা ইয়ে হয়, এমনিও ময়েশ্চারাইজার দরকার হয়। আমি অ্যাডে পেয়েছিলাম, তো তারপরে ফার্স্ট টাইম এটাকে ইউজ করে এত ভালো আর কি মানে ইয়ে পেয়েছি, বেনিফিট পেয়েছি, তো আমি এটা সবসময় ইউজ করে থাকি। আর মানে সারাটা দিন না তোমার গা থেকে একটা দারুণ গন্ধ বেরোয়, তোমরাও ব্যবহার করতে পারো যদি চাও, তো আমি লিঙ্ক ট্যাগ করে দেবো, ঠিক আছে, তো তোমরা বাই করতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি পার্সোনালি আর কি নিজের থেকে বলছি। এখন রেডি হচ্ছি ভিডিও শুট করার জন্য। এই টি শার্টটা অনেক দিন হয়ে গেল কিনেছি, মানে ওখান থেকে আসার আগে। তো ওভার সাইজ টি শার্ট দেখতে ভালো লাগে, বাট পরলে যখন এই যে বাজুটা ছেড়ে দাও এতটা চলে আসে না, তো বিরক্ত লাগে এটা আমার, তো ওই জন্য হাতা গুটিয়ে নিয়েছি। দেখো সব ঠিক আছে, ও লাগলো দাঁড়াও, আই থিঙ্ক এদিক দিয়ে বোঝা যাবে ভালো। হ্যাঁ, তো এই যে তো এরকম আছে টি শার্টটা, জিন্স পরে নিয়েছি এটার সাথে, ঠিক আছে। আর এটার হাতটা গুটিয়ে নেবো, না বিরক্ত লাগে ভাই, এই জন্য আমি এটা পরি না। আর রিটার্ন প্রসেসও শেষ হয়ে গেছে, যার কারণে আমি এটা রিটার্নও করতে পারিনি। এবার চুলটা ঠিক করে নিয়ে তারপরে একটুখানি মুখে লিপস্টিক লাগিয়ে নিই, একটু কাজল করে নিই, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার লুক আছে, ঠিক আছে। তা এই যে হলো, ঠিক আছে। দাঁড়াও, হাতাটা কেমন লাগছে না, আমার বিরক্ত লাগছে, গরম লাগছে বিভৎস, ঘামছি, কাজল পরেছি, ঠিক আছে। কাজল পরতে গেলে আমার চোখ দিয়ে জল পড়ে, ওই জন্য আমি আগে আগে পরে নিয়েছি। লিপস্টিক এটা ইউজ করলাম হচ্ছে মামাআর্থের, এটা অনেক ভালো, অনেক সুন্দর, লং লাস্টিং করে, আমার দারুণ লাগে সত্যি, ম্যাট ফিনিশ, এটা অনেক সুন্দর। কার্নেশন, এটা 01 কার্নেশন নিউড আছে, অনেক সুন্দর। আমি অনেকবার এর অ্যাড করেছি ভাই, একদম চুমো লিপস্টিকটাকে। যাই হোক, চলো এবার চুলটাকে সেট করে নিয়ে দেন আমি আমার কাজ শুরু করব। এই যে এটার
এটার কাজ করতে হবে। ওপেনই করিনি বক্সটা, ওরকম ভাবে কিনে রেখে চলে গেছি। কাজটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে আজকের মতো ভিডিও আমার ডান। এবার ভিডিওটাকে এডিট করতে হবে, দেন আমার ব্র্যান্ডের কাছে পাঠাতে হবে। এখন দেখা যাক ওনারা কি বলে। ঠিক আছে, যদি মার্চের মতো হয় তাহলে তো একদম একবারেই অ্যাপ্রুভ হয়ে যাবে, আর যদি পার্পেলের মতো হয় তাহলে হয়ে গেছে আমার কাজ। আবার রিশুট করতে হবে। ভিডিওটা এডিট করে নিই, পরে কথা বলছি। ঠিক আছে, চলো টাটা। তাই যে এখন বানাবো হচ্ছে ইপি। সামনে চলে এসছে বাড়ি ডিউটি থেকে, আর এখানে একটা আসার সময় সামোসা নিয়ে এসছে। ঠিক আছে, আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে আমার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে বলে আমি একটু গরম করে নিচ্ছি এটাকে, হালকা একটু কড়াইতে তেল দিয়ে। সিঙ্গারা গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর দাদু এদিকে তোমার দরজা টরজায় সব কালার করছিল, ঘরে ছিল কালার, তো দরজার এই চৌকাটগুলোতে কালার করছিল। চলো, ঠামিকে জিজ্ঞাসা করলাম তুমি কি ইপি খাবে, তা বলছে বানা একটু খাই। চলো ঠিক আছে। আর আমার ঠামি সবসময় বলতে থাকে তুই ভিডিও করিস যখন, তখন কাজল পরে ভিডিও করবি, তোর মুখটা বড্ড ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তো আজকের ভিডিওটা পাবলিক করলে তারপর আমার ঠামি খুশি হবে যে হ্যাঁ কাজল পরে ভিডিও করেছে মেয়েটা, আমার কথা শুনেছে আমার নাপি। কড়াইতে সকালে ওই চিড়ের পোলাওটা করেছিলাম, তো ওই জন্যই কড়াইটা ছিল রান্না করা। তা ভাবলাম যে একবার এতেই ম্যাগি বানিয়ে নিই, সরি ইপি বানিয়ে নিই, তো ওই জন্য এখানেই বসিয়ে দিয়েছি। একটু স্যুপ রাখবো হালকা। তাই যে আমার খাবার চলে এসছে, ইপি, সিঙ্গারা আর এখানে চাটনি। তাই যে শাহি পনির বানানোর জন্য এখানে পনির ঠাম্মি কেটে নিয়েছে, আর এখানে মটর ভিজিয়ে দিয়েছি, আর এখানে আছে সব মশলা, এগুলো পেস্ট করব, আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা। এদিকে ঘেমে নিয়ে একাকার অবস্থা, এক পনির রান্না করতে গিয়ে কি জ্বালা, ঘাম পড়ছে না কিরকম ভাবে। যাই হোক হয়েই গেছে, ঝোলটা ফুটে গেলে তারপরে তাই তোমার পনির দিয়ে দেবো। আর আমার ঠাম্মি কেটেছে পনির এদিক ওদিক করে, ঠিক আছে, কোনো সাইজ নেই, সাইজ ছাড়া পনির কেটেছে। তো এখানে আছে হচ্ছে আমার হাতের বানানো মটর পনির, এই যে মটর ভরে ভরে দেওয়া, আর পনির আছে, পনিরের পিস আছে অনেক রকমের। ঠিক আছে, তো যার যেটা পছন্দ সে সেরকমভাবে খাবে। চলো, দেখতে এরকম লাগছে জানি না কীরকম, তবে টেস্টি হয়েছে, অনেক অনেক টেস্টি হয়েছে। গতকালকের বিরিয়ানি এই যে এটা তো থেকেই গেছে, দুপুরে আমি খাইনি, তো এই জন্য এখন রাতে খাওয়া হবে। আমি তখন রান্না করতে গিয়ে এতটাই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, তো স্নান না করে আর পারলাম না। স্নান করে এখন ফ্রেশ লাগছে, আর এবার দুটো সেবা করে ঘুমালে একদম দারুণ ঘুম হবে। দুপুরে হেভি ঘুমিয়েছি, এখন তো ঘুম আসবেই না, 4টের আগে ভোর। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আর কি ঘুমাবো। এদিকে জল পড়ছে তোমার এই ফিল্টার দিয়ে। তো যাই হোক, আজকে সারাদিনটা এরকমভাবে কাটালাম। তোমরা আজকে দিনটা কেমনভাবে কাটালে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। অনেক রাত হয়েছে, এখন বাজে 2:30। ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম খাওয়া দাওয়া করে। চলো টাটা।